সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় একটি আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে কয়েকটি নিদর্শন যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন। আজকেও আমরা এই কিয়ামতের উপরে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। সূরা লোকমানের 34 নম্বর আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 5টি গায়েবের সম্পর্কে আলোকপাত করেছেন, অর্থাৎ 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আছে। 5টি বিষয় সম্পর্কে জগতের কোনো মানুষ কোনোদিন জানবে না। এই 5টি বিষয়ই আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই আছে কিয়ামতের জ্ঞান, অর্থাৎ কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের সময়, এটা একমাত্র কে জানেন? আল্লাহ। কিয়ামতের নির্ধারিত সময় এইটা একমাত্র কে জানেন? আল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির মালিক আল্লাহ। বৃষ্টি কখন, কোথায়, কতটুকু হবে, এই জ্ঞানও কে রাখেন? আল্লাহ। তাহলে গায়েবের সংবাদ এখানে কয়টা হইল? 2টা। 1 নম্বরে কিয়ামত কখন সংগঠিত হবে, 2 নম্বরে কখন কোথায় বৃষ্টি বর্ষিত হবে, 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃ গর্ভে কি আছে এই সম্পর্কেও একমাত্র কে জানেন? আল্লাহ। অর্থাৎ মায়ের পেটে সন্তান, এটা কি ছেলে মেয়ে, এটা কি, এটা কে জানেন? আল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমরা কি অর্জন করব, কি কামাই করব, কি খাবো, কি পরব, কি করব, এই সব কিছু কে জানেন? 4 নম্বর এটা। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কখন কোথায় মারা যাবে সেই খবরও আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে গায়েবের খবর এখানে আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? 5টা। 1 নম্বরে কিয়ামত কখন হবে, 2 নম্বরে বৃষ্টি বর্ষণ কখন হবে, 3 নম্বরে মায়ের পেটে সন্তানটা ছেলে মেয়ে নাকি এই সম্পর্কে, 4 নম্বরে আগামীকালকে আমরা কি করব, কি খাবো, কি কামাই করব, আমাদের কি হবে কি না হবে এইটা, আর 5 নম্বর আমরা কখন কোথায় মৃত্যুবরণ করব সেই খবর। এই 5টা খবর একমাত্র কে জানেন? জোরে বলেন, একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الغيب 5 لا يعلمها إلا الله। গায়েবের চাবি হচ্ছে 5টা। গায়েব, এই গায়েবের চাবি কয়টা? 5টা। যেই 5টা চাবি সম্পর্কে, যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেহ জানেন? লা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফি গাদিন ওয়া লা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফিল আরহাম ওয়া লা তা'লামু নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত
ওয়ামা ইয়াদরি আহাদুন মাতা ইয়াজিউল মাতারু। এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াতে যে 5টা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবীজিও তার হাদিস শরীফের ভিতরে সেই 5টা বিষয় উল্লেখ করেছেন। তাহলে গায়েবের বিষয় কয়টা এখানে? 5টা। যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেহ কিছু জানেন না। আমরা এই 5টা বিষয় সম্পর্কে আজকে একটু আলোচনা করব। এই 5টা বিষয়ের প্রথম নাম্বার কি? কিয়ামত। জোরে বলেন। 1 নাম্বার কি? 2 নম্বরে বৃষ্টির খবর। 2 নম্বরে 3 নম্বরে মায়ের পেটে কি আছে সেই খবর। 3 নম্বর কি? 4 নাম্বার আমরা আগামী দিন কি করব, কি না করব, কি খাবো, কি খাবো না, আমাদের কি হবে সেই খবর। আর 5 নাম্বার আমরা কোথায় মৃত্যুবরণ করব সেই খবর। তাহলে আবার আপনারা বলেন, এই গায়েবের যে 5টা খবর আছে সেই 5 খবরের 1 নাম্বার কি? কিয়ামত। 1 নাম্বার খবর কি? 2 নাম্বার বৃষ্টি। 2 নাম্বার কি? 3 নাম্বার মায়ের গর্ভে কি আছে। 4 নাম্বার আমরা আগামী দিন কি করব। 5 নাম্বার আমরা কোথায় মৃত্যুবরণ করব। এই 5টি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই 5টি বিষয় সম্পর্কে আমি জানি আর কেহ জানে। নবীজিও হাদিসের ভিতরে বলেছেন যে এই 5টি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন আর কেহ জানেন না। তাহলে 1 নাম্বার কি? কিয়ামত। কিয়ামত সম্পর্কে আমরা কিছু জানি, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আজকে আমি এই 5টা বিষয়ের উপরে 5টা প্রশ্ন করব, 5টা আলোচনা করব। 1 নাম্বার প্রশ্ন, যে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন কিয়ামতের নির্ধারিত সময় মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, আর কারো কাছে নাই। তাহলে বর্তমান বিশ্বের যে আধুনিক বিজ্ঞান আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র, বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে মহাকাশে গবেষণা পরিচালনা করছে। আন্তর্জাতিক একটি মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে নাসা। নাসার নাম শুনছেন না আপনারা? এই নাসা থেকে 2024-এ একটা সংবাদ এসেছিল যে পৃথিবীর দিকে একটা গ্রহাণু, একটা পাথর, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি, একটা কি পাথর, বিশাল একটা পাথর ভেসে আসতেছে। কোন দিকে? পৃথিবীর দিকে। কারণ আমাদের পৃথিবীর চতুর্দিকে অনেক গ্রহ আছে, আমাদের পৃথিবীটাও একটা গ্রহ। সবকিছু ঘুরছে, ঘুরছে না? সবকিছু কিন্তু বাতাসে ঘুরতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায়। 2024-এ ঘোষণা আসলো যে একটি গ্রহাণু, একটা পাথরের টুকরা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সেই পাথরের টুকরাটা পৃথিবীর যেই প্রান্তে আঘাত করবে সেই প্রান্তের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে সেই পাথরটা যেই বরাবর আসতেছে সেটা হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একটা প্রদেশের উপরে এই পাথরটা পড়বে। এই তথ্যগুলো নাসা দেখেছে। মহাকাশ গবেষণা কেন্দ্র যেখানে আছে সেখান থেকে উপর থেকে নিচের অবস্থা দেখেছে যে কোন গ্রহাণু কোন দিকে যাচ্ছে, ম্যাপ কোথায় কি হচ্ছে, কখন কি ঘটতে পারে, এগুলো উপর থেকে বিজ্ঞান গবেষণা করে দেখে, ক্যামেরায় ছবি তুলে সেই ছবিগুলো দেশের ভিতরে পৃথিবীর জমিনে যেই মহাকাশ গবেষণা কেন্দ্রের যেই অফিস আছে সেই অফিসে পাঠিয়ে দেয়। তখন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে একটা ফলাফল প্রকাশ করে। যে পাথরটা আসতেছিল সকলেই বলেছিল যে এই পাথরটা যদি ইন্ডিয়ার উপরে পড়ে তাহলে ইন্ডিয়ার অনেক মানুষ মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে টাইম বিজ্ঞান দিয়েছে সেই টাইমের কিছু আগে সেই পাথরটা উড়ে অন্যদিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছোটবেলায় একটা এরকম আর একটা ঘটনা শুনেছি যে মঙ্গলবার কিয়ামত হয়ে যাবে। মঙ্গলবার কি হয়ে যাবে? কিয়ামত। এটা কিসের উপরে বিজ্ঞান ভিত্তি করে বলেছে? ওই যে পাথর ভেসে আসতেছে। কি ভেসে আসতেছে? পৃথিবীর দিকে ভেসে আসতেছে বিশাল এক পাথর। এই পাথর যদি পৃথিবীতে আঘাত করে তাহলে পৃথিবী শেষ। এটা বিজ্ঞান স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে। এরপরে আমাদের দেশে, আমার মনে আছে, আপনাদের কার কার মনে আছে আমি জানি না, মঙ্গলবার ছিল দিন, সবাই নাকি ভালো মন্দ খাওয়া শুরু করছে যে আজকে সোমবার, আগামী দিন তো কিয়ামত, আগামী দিন কি কিয়ামত হয়ে যাবে। সবার ঘর ভরা পেট, কারোর সাথে লেনদেন থাকলে শেষ করে দিয়েছে, কারোর সাথে ভুল ত্রুটি হইলে মাপ চেয়েছে, ইত্যাদি সব শেষ করে কিয়ামতের জন্য কি হয়েছে? প্রস্তুত হয়েছে। কিসের জন্য প্রস্তুত হয়েছে? এই কিয়ামতের সংবাদটা আমাদেরকে তখন কে দিয়েছিল? বিজ্ঞান। কে দিয়েছিল? বিজ্ঞানের সংবাদের ভিত্তিতেই তো আমরা প্রস্তুতি নিয়েছি, ঠিক কিনা? তাহলে আমার এখানে প্রশ্ন,
আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের সংবাদ, কিয়ামতের খবর একমাত্র কে জানেন? তাহলে এখন যে বিজ্ঞান আমাদেরকে খবর দিচ্ছে, এইটা কিভাবে সম্ভব? কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান এখন বলতেছে যে 5 কোটি বছর পরে, কত কোটি? 5 কোটি বছর পরে সূর্যের যে জ্বালানি আছে, ওইটার ভিতরে যে গ্যাস আছে, সেইটার জ্বালানি শেষ হয়ে যাবে, তখন সূর্যটা নিস্তেজ হয়ে যাবে। আর সূর্য যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে এই সৌরজগতের যত মণ্ডল আছে, যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে, সবকিছু দুমড়ে মুচড়ে পড়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কত কোটি বছর পরে? 5 কোটি বছর পরে। বিজ্ঞান একটা কিয়ামতের তথ্য আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলেন, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি জানি, আর কেউ জানে না। এখন বিজ্ঞানও কি বলছে? কিয়ামতের খবর আমরাও, কিয়ামতের খবর মোটামুটি আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। এই প্রশ্নটার সঠিক সমাধান আমরা এইভাবে করতে পারি। বিজ্ঞান যে সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমাদেরকে কিয়ামতের খবর দেয়, সেটা হচ্ছে স্টেলার লাইফ সাইকেল, এবং অরবিটাল মেকানিক এবং অ্যাস্ট্রয়েড পাথর, যে পাথরগুলো প্রতিনিয়ত ঘুরছে, পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। এক একটা পাথরের পরিসীমা দূরত্ব প্রায় 32 থেকে 35 কিলোমিটার চওড়া হয়। বিশাল বিশাল এক একটা পাথর আসমানের ভিতরে ভেসে বেড়াচ্ছে। কি করতেছে? ভাসতেছে। এই পাথরগুলো যদি কখনো আমাদের পৃথিবীতে আঘাত হানে, তাহলে আমাদের পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান এখন বলছে যে ওই অ্যাস্ট্রয়েড যে পাথর আছে, সেই পাথরগুলো ভেসে কিছু কিছু পাথর আমাদের পৃথিবীর দিকে আসতেছে। কিছু পাথর কি হচ্ছে? পৃথিবীর দিকে আসতেছে। 2032 সালে কিছু কিছু পাথর এসে আমাদের এই পৃথিবীর উপরে আঘাত হানতে পারে। কত সালে? 2032। তাহলে এই যে সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে, অ্যাস্ট্রয়েড যে পাথর আছে, সেই পাথর আমাদের পৃথিবীর উপরে আঘাত হানবে। এই যে সংবাদটা বিজ্ঞান দিচ্ছে, এটা কি অ্যাকুরেট সংবাদ নাকি একটু ফাঁকা আছে? সঠিক সংবাদ না একটু ফাঁকা আছে? 32 সাল কালকে না বহুদূর? বহুদূর না? 5 কোটি বছর, এটা কি খুব কাছের না খুব দূরের? বিজ্ঞান যে তথ্যগুলো আমাদেরকে দেয়, সেইগুলো বিভিন্ন নিদর্শনের উপরে ভিত্তি করে। কিসের উপরে? বিজ্ঞান নিদর্শন না দেখে কোনো তথ্য আমাদেরকে দিতে পারে? কথা বলে না। কোনো নিদর্শন ছাড়া বিজ্ঞান আন্দাজে আমাদেরকে কোনো তথ্য দিতে পারে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই তথ্য দেন, সেইটা কোনো নিদর্শন ছাড়া। সেইটা কি ছাড়া? বিজ্ঞান যত তথ্যই আমাদেরকে দেয়, সেটা তাদের গবেষণার একটা ফল আমাদেরকে দেয়, এবং তারা একুরেট ভাবে বলে না যে তখন কিয়ামত হয়েই যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত একদিন, এবং কিয়ামতের সঠিক দিন, তারিখ, সময়, মুহূর্ত, এইটা একমাত্র কার কাছে আছে? তাহলে আজকে নাস্তিকরা একটা প্রশ্ন করে যে বিজ্ঞান তো আমাদেরকে তথ্য দিয়ে দিচ্ছে, তাহলে কোরআন যে বলেছে যে আল্লাহ তাআলাই জানেন, এখন তো মানুষও জানতেছে। হ্যাঁ, মানুষ জানে কতটুকু? যতটুকু আল্লাহ তাআলা মানুষকে জানার শক্তি দিয়েছেন, ঠিক কিনা? এজন্য 1 নাম্বার প্রশ্ন কি? যে কিয়ামত, এই কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আর মানুষ এবং বিজ্ঞান যতটুকু জানে, ততটুকু শুধুমাত্র একটা নিদর্শনের উপরে ভিত্তি করে আমাদেরকে জানানোর চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে 2 নাম্বার জ্ঞান কি? বৃষ্টি বর্ষণ কখন কোথায় হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নাম্বার আল্লাহ তাআলার যে গায়েবের সংবাদ, সেটা হচ্ছে কখন কোথায় কি হবে? বৃষ্টি হবে। বৃষ্টির খবর আমরা কেউ জানি? কথা বলে না, আমরা কেউ জানি? জানি না। তাহলে আজকে আমাদের প্রত্যেকের মোবাইলের ভিতরে একটা অ্যাপ আছে, ওয়েদার অ্যাপ। যারা খেয়াল করেছেন, কি অ্যাপ? ওই অ্যাপের নাম কি? ওয়েদার অ্যাপ। অ্যাপটা খুললে আপনি দেখবেন যে এখন বাচ্চা হচ্ছে একটাই কখন কোথায় বৃষ্টি হচ্ছে, কতটুকু তাপমাত্রা, আবার সন্ধ্যায় তাপমাত্রা কতটুকু থাকবে, বৃষ্টি হবে কি হবে না, এরকম তথ্য আমরা অ্যাপের মাধ্যমে পাই কি পাই না? কথা বলেন, পাই কি পাই না? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে বৃষ্টির খবর আমি জানি। বৃষ্টির খবর আমরা কি জানলাম? তাহলে আমরাও তো জানলাম কি জানলাম না? এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা এই লোকমানের 34 নম্বর আয়াতে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ তাআলা কি করেন? বৃষ্টির মালিক। বৃষ্টি বর্ষণ করার মালিক একমাত্র কে? আজকে আমাদের বিজ্ঞান, যে সকল দেশে বৃষ্টি কম হয়, বৃষ্টি হয় না, বৃষ্টি প্রয়োজন, তারা বৈজ্ঞানিকভাবে ক্লাউড সিডিং, কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারা বৈজ্ঞানিকভাবে বৃষ্টি কি করতেছে? বৃষ্টি নামাইয়া দিতেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত,
পাকিস্তান, কুয়েত, কাতার, সৌদি আরব, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে, দুবাই, এই কৃত্রিম বৃষ্টিপাত যেটা আছে, ক্লাউড সিডিং, এটা কি তারা আসমান থেকে বৃষ্টি নামাইতেছে, আসমান থেকে কি করতেছে? তাহলে আল্লাহ তাআলা বললেন যে বৃষ্টির মালিক আল্লাহ, আমি, বৃষ্টি কখন কোথায় হবে সেটাও আমি জানি। তাহলে বৃষ্টির মালিক যদি আল্লাহ তাআলা হয়, তাহলে অনেক উন্নত রাষ্ট্র যারা আছে তারাও নিজেদের দায়িত্বে নিজেদের ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করাচ্ছে কি করাচ্ছে না? কথা বলেন, করাচ্ছে কি করাচ্ছে না? বৃষ্টির এখন প্রয়োজন আছে, তারা আসমানের মেঘের ভিতরে কিছু রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়, সেইটার মাধ্যমে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বললেন বৃষ্টির মালিক আমি, আর মানুষও বৃষ্টি নামায় ফেলতেছে। তাহলে এই জায়গায় একটু টানাটানি হইলো কি হইলো না? কথা বলেন, হইলো কি হইলো না? বৃষ্টির ভিতরে মূলত বৃষ্টি নামানোর জন্য বিজ্ঞান যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, সিলভার আয়োডাইড, ড্রাই আইস, লিকুইড প্রোপ্যান নামক কিছু কিছু এই রাসায়নিক পদার্থ সেই আসমানে উঠে মেঘের ভিতরে প্লেনের মাধ্যমে এই রাসায়নিক পদার্থগুলো ছিটিয়ে দেয়। আকাশে যখন মেঘ থাকে, যখন বৃষ্টি হয় না, কিন্তু আকাশে কি আছে? মেঘ আছে। বৃষ্টি হচ্ছে না, আকাশে কি আছে? মেঘ আছে। তখন এই বিজ্ঞান কি করে, এই যে রাসায়নিক পদার্থগুলোর নাম আমি বললাম, এই পদার্থগুলো রাসায়নিক গুলো প্লেনের মাধ্যমে সেই মেঘের উপরে ছিটিয়ে দেয়। কিসের উপরে ছিটিয়ে দেয়? মেঘের উপরে যখন এই রাসায়নিক পদার্থগুলো ছিটিয়ে দেওয়া হয়, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এখন আল্লাহ তাআলা বলছেন যে বৃষ্টির মালিক আমি, তাহলে মানুষও তো বৃষ্টি নিজ দায়িত্বে ঝরাইছে কি ঝরায় নাই? কথা বলেন, ঝরাইছে কি ঝরায় নাই? এখানে একটা কথা আছে, আসমানে যদি মেঘ না থাকে, আসমানে যদি কি না থাকে? মেঘ যদি না থাকে, তাহলে মেঘ তৈরি করে বৃষ্টি নামানোর ক্ষমতা কারো। এখন আসমান অনেক সময় আমরা দেখি পরিষ্কার, আসমান কি দেখি? কিন্তু আসমানে মেঘ থাকে। আসমানে কি থাকে? কিছু মেঘ আছে ঘনীভূত হয়ে কালো হয়ে যায়, সেগুলো আমরা দেখি। সাদা মেঘ আমাদের চোখে, এইটা সেই স্যাটেলাইট থেকে ছবি তুলে পৃথিবীর বুকের ভিতরে যেই গবেষণা কেন্দ্রগুলো আছে তাদের কাছে পাঠানো হয় যে তোমাদের বাংলাদেশের ঢাকার উপরে এত কিলোমিটার উপরে কিছু মেঘ আছে। সুতরাং তোমরা যদি চাও এই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, এই ড্রাই আইস, এই জাতীয় যে পদার্থগুলো আছে, এগুলো যদি সেই 12 কিলোমিটার উপরে উঠে তোমরা ছিটিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ঢাকায় বৃষ্টি হবে। এই তথ্যটা বিজ্ঞান আমাদেরকে কি করে? সরবরাহ করে। কিন্তু মেঘ থাকতে হবে, আসমানে কি থাকতে হবে? মেঘ থাকতে হবে। তাহলে এই মেঘ আনার মালিক কে? আল্লাহ। আর এই যে রাসায়নিক পদার্থগুলো ছিটিয়েছে, এইগুলোর মালিক কে? আল্লাহ। তাহলে বৃষ্টি যে ঝরাইলো বিজ্ঞান, বৃষ্টি ঝরানোর জন্য একটা কারণ মানুষ তৈরি করেছে। কারণ কি কারণে বৃষ্টি হয়েছে? এই যে রাসায়নিক পদার্থগুলো ছিটানোর কারণে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মানুষ, বিজ্ঞান, বিজ্ঞানী তারা কি সৃষ্টি করে? বৃষ্টি সৃষ্টি করে, নাকি বৃষ্টি হওয়ার জন্য কারণ সৃষ্টি করে? কথা বুঝেন নাই? বৃষ্টি হওয়ার জন্য কি সৃষ্টি করে? কারণ সৃষ্টি করে। কিন্তু বৃষ্টি একমাত্রই কে দেন? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এটা হচ্ছে 2 নাম্বার জ্ঞান। গায়েবের যে সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন সেই 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর আল্লাহ তাআলা জানেন মাতৃ গর্ভে কি আছে। এখন যখন 6 মাস হয় কোন মা বোনের প্রেগন্যান্সির বয়স, তখন ডাক্তার বলে দেয় কি দেয় না যে আপনার পেটে ছেলে না মেয়ে? এটা ডাক্তার বলে কি বলে না? কথা বলে না? বলে কি বলে না? তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, যে মায়ের পেটে, মায়ের গর্ভে কি আছে এই সংবাদ আমি জানি। এখন তো ডাক্তাররাও জানে। জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? তাহলে এই আয়াতের সাথে আর বিজ্ঞানের সাথে একটা টানাটানি বাজলো কি বাজলো না? তাহলে ডাক্তাররা আসলে কিভাবে বলে? ডাক্তাররা বলে আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমোলজি, বৈজ্ঞানিক যে পরীক্ষাগুলো আছে, ডাক্তারি পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে ডাক্তার কিছুটা আন্দাজ করে। কি করে? পরীক্ষার মাধ্যমে ডাক্তার কি করে? আন্দাজ করে। অনেক সময় দেখা যায় যে 6 মাস 7 মাস যখন প্রেগন্যান্সি চেক করে, গর্ভ চেক করে, আল্ট্রাসাউন্ড করে, ডাক্তার বলে যে আপনার মেয়ে হবে। কিন্তু যখন ডেলিভারি হয়েছে তখন হয়েছে ছেলে। হয়েছে কি হয়েছে না? আবার অনেক ডাক্তার বলে যে আপনার ছেলে হবে, কিন্তু যখন ডেলিভারি হয়েছে, ছেলে হওয়ার খবর শুনে ডাক্তারের কাছ থেকে সংবাদ নিয়ে
সে 2টা ছাগল কিনছে, আকিকা দিতে হবে, যেহেতু ছেলে, এই ছেলে নামে এটা এখনো কোথায়? পেটে। এটা এখনো কোথায় আছে? পেটে আছে। কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে আপনার ছেলে হবে, এই জন্য সে 2টা খাসি কিনে থুয়ে দিছে, যে যখন ডেলিভারি হবে এরপরে আমরা আকিকা করব। কিন্তু দেখা গেল ডেলিভারির পরে কি হয়েছে? মেয়ে। মেয়ে। তাহলে এই যে ডাক্তার আমাদেরকে যে খবরগুলো দেয়, এইটা কি অ্যাকুরেট খবর না সম্ভাব্য? কি খবর এটা? সম্ভাব্য। আরেকটা বিষয় আপনারা চিন্তা করেন, একটা সন্তান জন্মগ্রহণ করার জন্য একজন পুরুষের সিমেন দরকার আছে, বীর্য দরকার আছে, আছে কি নাই? আল্লাহ তাআলা জানেন এই বীর্যের ভিতরেও এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। বিজ্ঞান কি জানে? বীর্য দেখে কি কোনো ডাক্তার বলতে পারবে এটা ছেলে হবে না মেয়ে হবে? ডাক্তার কখন বলে? আল্লাহ তাআলা যখন এই বীর্য থেকে একটা নুতফা থেকে আলাকা, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, আল্লাহ তাআলা এই সৃষ্টির কৌশল সম্পর্কে আয়াতে বলে দিয়েছেন আমি কিভাবে ধাপে 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 একটা মানুষ তৈরি করি। কোন বিজ্ঞান একটা বীর্য দেখে, এক ফোঁটা পানি দেখে বলতে পারে না। বিজ্ঞানীরা, ডাক্তারিরা কিভাবে বলে? আল্লাহ তাআলা যখন একটা আকৃতি দেন, কি দেন? মায়ের গর্ভে যখন একটা আকৃতি দেন, সেই আকৃতি দেখে বিজ্ঞান শুধুমাত্র এতটুকু বলে এইটা ছেলে হতে পারে, এইটা কি হতে পারে? এইটা মেয়ে হতে পারে। শুধু এতটুকু তথ্য বিজ্ঞান আমাদেরকে দিতে পারে। আর কোন তথ্য বিজ্ঞান এই পেটের সন্তান সম্পর্কে আমাদেরকে দিতে পারে? আর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, এই পেটের সন্তান সে সুখী হবে না দুঃখী হবে, সে বেঈমান হবে না মুসলমান হবে, সে মুনাফিক হবে না সে কাফের হবে, সে সুখী হবে না দুঃখী হবে, সে সুন্দর হবে না কালো হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, সব তথ্য আল্লাহ তাআলা ওয়ায়ালামু মা ফিল আরহাম। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার কি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর মানুষ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে। আমরা কেউ কি জানি যে আমরা আগামীকাল কি খাবো, কি পরবো? কিন্তু একটা প্রশ্ন যদি আমরা এখানে দাঁড়া করাই, যে আমরা যারা চাকরি করি আমাদের বেতন কনফার্ম কিনা? আপনি আলু রোপণ করেছেন, ভুট্টা, হয়তোবা রাতের ভিতরে মেঘ এসে সবগুলো ধুলায় মিশিয়ে দিতে পারে, পানিতে একেবারে ডুবিয়ে পচিয়ে দিতে পারে। কিন্তু যাদের সরকারি চাকরি আছে, সরকারি চাকরিজীবীদের বেতন পোকায় খায় না। কিসে খায় না? ঝড় তুফানে উড়ে যায় না। ঝড় তুফানে কি হয় না? আগুনেও পড়ে না। তাহলে যে ব্যক্তি সরকারি চাকরি করে 30 তারিখ, সে 30 তারিখ কনফার্ম হয় যে আগামীকালকে আমি একটা বেতন পাচ্ছি। এই কনফার্ম হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন এটা কেউ জানে না, কিন্তু আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি কি পারি না? তাহলে এখানে আমরা এটা সমাধান কিভাবে করতে পারি? যে আমরা যতই কনফার্ম থাকি যে আমাদের বেতন আগামীকালকে হবে, তবে এই সিকিউরিটি আমাদের নাই যে আগামীকালকে বেতন নেওয়া পর্যন্ত আমি জীবিত থাকবো। এই গ্যারান্টি আছে? কারণ 31 তারিখ বা 30 তারিখ আপনার মাস শেষ হয়েছে, আগামীকালকে 1 তারিখ শুরু হবে, আপনার বেতন আসবে, কিন্তু আপনি 1 তারিখ পর্যন্ত যে বাঁচবেন এই গ্যারান্টি আছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র আমাদের রিজিকের কথা বুঝান নাই, এখানে বুঝিয়েছেন আগামীকালকে আমি ইমানদার থাকবো না বেঈমান হব, আগামীকালকে আমি সুস্থ থাকবো না অসুস্থ হয়ে যাব, আগামীকালকে আমি কি খাবো, কি পরবো, কোথায় যাব, কোথায় থাকবো, সবকিছু কে জানেন? আল্লাহ। আমরা শুধুমাত্র একটা আন্দাজ করতে পারি। আমরা কি করতে পারি? আমাদের আন্দাজ সব সময় সঠিক হয় না। ওমা তাদরি, এটা হচ্ছে 5 নাম্বার। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এবং মানুষ জানে না সে কখন কোথায় মারা যাবে। এই খবর কারো কাছে আছে? কিন্তু বর্তমানের বিজ্ঞান, বিশেষ করে সুইজারল্যান্ডের ভিতরে একটা আত্মহত্যা করার জন্য বাক্স তৈরি হয়েছে, যেটার নাম হয়েছে সুইসাইড পট। নাম কি? সুইসাইড পট। যে কফিনের মতো একটা বাক্স, সেটার ভিতরে ঢুকে আপনি যদি সুইচ চেপে দেন, তাহলে আপনার ভিতরে, সেই বক্সের ভিতরে নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যাবে, আপনার অক্সিজেন আস্তে আস্তে কমে আসবে, আপনি মারা যাবেন। তাহলে এই যে মৃত্যুর খবরটা, যে আমি বাসা থেকে রওনা হয়েছি, ঢাকা গিয়ে সেই সুইসাইড পটের ভিতরে ঢুকবো, এবং ঢাকার যে বাসায় সুইসাইড পটটা রাখা আছে সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব, এরকম একটা আন্দাজ ধারণা যদি কোনো ব্যক্তি চায়, সে নিতে পারে কি পারে না? পারে। আরেকটা উদাহরণ আপনারা নেন, বিষ পান করে যে ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি তার মৃত্যুর খবর সম্পর্কে জানে কি জানে না? জানছে। কিন্তু যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, সেও কিন্তু জানে যে আমি 10টায় আজকে গলায় দড়ি দিব, মারা যাব। এটা জানলো কি জানলো না? জানলো।
আবার যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগের যত আলামত যখন সে দেখে গোসল করানো হয়েছে, নামাজ পড়ানো হচ্ছে, তওবা করানো হচ্ছে, তখনও কিন্তু সেই ব্যক্তি জানে যে আমার ফাঁসি কি কার্যকর হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যে মানুষ জানে না কখন কোথায় মৃত্যুবরণ করবে। তাহলে এই যে মৃত্যুর খবর ফাঁসির মাধ্যমে, বিষ পানের মাধ্যমে, সুইসাইড পডের মাধ্যমে যে মৃত্যুগুলা আমরা নিজেদের মৃত্যু নিজেরা ঘটাই, এই মৃত্যুর খবর আমরা আগে জানি কি জানি না? জানি যে আমি মারা যাব ওখানে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে মানুষ মরার জন্য, নিজেকে শেষ করার জন্য বিষ পান করুক, গলায় দড়ি দিক, সুইসাইড পডের ভিতরে ঢুকুক, মাথায় গুলি করুক, যাই করুক, এই কারণগুলো মানুষ তৈরি করে। মানুষ কি তৈরি করে? কারণ। কিন্তু সত্যিকারের অর্থে মৃত্যু কে ঘটান? আল্লাহ তাআলা। এ সম্পর্কে তাফসিরে মাযহারের ভিতরে একটা ঘটনা উল্লেখ হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন এক ব্যক্তি বসা আছে। কার দরবারে? কথা বলেন, কার দরবারে? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক ব্যক্তি বসা। হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। কি আসছে? আজরাইল আয়েশা ওই ব্যক্তির দিকে এইভাবে চোখ গরম করে তাকিয়ে আছে, বড় বড় চোখ তাকিয়ে আছে। ওই ব্যক্তি ভয় পাইলেন, ভয় পেয়ে বললেন, আল্লাহর নবী হযরত সুলাইমান, এই ব্যক্তি আমার দিকে এত বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, এই ব্যক্তিটা কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই ব্যক্তিটা হচ্ছে আজরাইল। এই ব্যক্তি কে? এখন সেই ব্যক্তি বলল, হুজুর, আমি ওই ব্যক্তিকে দেখে ভয় পাচ্ছি। তাকে দেখে কি পাচ্ছি? ভয় পাচ্ছি। আপনি বাতাসকে অর্ডার করেন, সে যেন আমাকে উড়িয়ে এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস থেকে সেই হিন্দুস্তানে আমাকে দূরে কোথাও দিয়ে আসে। এই অর্ডারটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে করলেন যে আমার এই উম্মত, আমার সহচর্য যে আছে সে ভয় পাচ্ছে, বাতাস তুমি এই ব্যক্তিকে উড়িয়ে নিয়ে সেই হিন্দুস্তান দিয়ে আসো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে বাতাস তাকে কোথায় নিয়ে আসলো? হিন্দুস্তানে নিয়ে আসলো। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহর নবী সুলাইমান, আমি ওর দিকে তাকিয়ে ভাবতেছিলাম যে ওর মৃত্যুর অর্ডার আমার হাতে চলে এসেছে, এই ব্যক্তির মৃত্যুর অর্ডার আমার হাতে চলে এসেছে, কিন্তু তার মৃত্যুর স্থান হচ্ছে হিন্দুস্তান। মৃত্যু হওয়ার সময় বাকি আছে মাত্র কয়েক সেকেন্ড। আমি ভাবতেছিলাম যে তাকে তো মৃত্যুর অর্ডার হয়েছে হিন্দুস্তান বসে, সেই ব্যক্তি এখনো বাইতুল মাকদাস, সেই জেরুজালেমে, আমি তাকে কিভাবে সেখানে পাবো? এই চিন্তা কে করতেছে? আজরাইল। যখন দেখলাম সেই ব্যক্তি আপনাকে অর্ডার করেছে যে আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে কোথায় দিয়ে আসেন? হিন্দুস্তান, আপনি আমাকে বাতাসের মাধ্যমে পৌঁছিয়ে দেন। তখন আমার মনে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পাঁচটা এলেম আল্লাহ তাআলা নবীদেরকেও দেন নাই, ফেরেশতাদেরকেও দেন নাই, শুধুমাত্র কার হাতে রেখেছেন? আল্লাহ তাআলার হাতে। তখন ওই ব্যক্তিকে যখন সেই হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হুজুর, আপনি খবর নিয়ে দেখেন যে আমার মৃত্যুর যে সকল ফেরেশতা আছে সহকারী, তারা তাকে সেই হিন্দুস্তানে দান কবজ করে ফেলেছে। তাহলে মৃত্যুর নির্ধারিত সময়, নির্ধারিত টাইম, এটা একমাত্র কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আরেকটি ঘটনা আছে, খলিফা মনসুর, আব্বাসীয় খলিফা, উনি একদিন রাত্রে স্বপ্নে দেখছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছে। বাদশার কাছে কে আসছে? আজরাইল আয়েশা। এখন বাদশা মনসুর, খলিফা মনসুর আজরাইলকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর ফেরেশতা, আমার মৃত্যু কখন হবে? আমার মৃত্যু, এইটা বাদশা কাকে জিজ্ঞাসা করছে? আজরাইলকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ভিতরে তাকে 5টা আঙ্গুল দেখাই দিয়েছে। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এরপরে উনি ঘুম থেকে উঠছে, ওঠার পরে তো অস্থির হয়ে গেছে যে আমি ঘুমের ভিতরে আজরাইল দেখছি। আজরাইলকে প্রশ্ন করেছি আমার হায়াত কতদিন আছে? আজরাইল আমাকে কয় আঙ্গুল দেখাইছে? 5 আঙ্গুল। এখন যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদেরকে ডাকা হয়েছে। কেউ বলতেছে যে 5 আঙ্গুলের মাধ্যমে বোঝানো হয়েছে যে আপনার হায়াতের বাকি আছে 5 দিন। হায়াতের বাকি আছে কয় দিন? আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি এইভাবে স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা করেন, তাবির করেন। সে বলতেছে যে 5 আঙ্গুলের মাধ্যমে হযরত আজরাইল আপনাকে বুঝিয়েছে আপনার হায়াত আছে 5 বছর। কয় বছর? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে যদি এই প্রশ্নটা করা হয় যে আজরাইল আমাকে দেখছে 5 আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা আপনারা কি করবেন? তৎকালীন সময় হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবিত ছিলেন। ওনার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে
যে খলিফা মনসুর স্বপ্ন দেখেছেন আজরাইল 5 আঙ্গুল দেখাইছে। আজরাইল কি আঙ্গুল দেখাইছে? তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আজরাইল এই 5 আঙ্গুলের মাধ্যমে আল্লাহ তাআলার যে গায়েবের 5টি খবর আছে সেই খবর সম্পর্কে এই খলিফা মনসুরকে জানিয়েছেন যে মৃত্যুর খবর যে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো সেই খবর আমার কাছে নাই, আল্লাহ তাআলার কাছে গায়েবের 5টি খবর আছে, সেই খবর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এইটা হচ্ছে স্বপ্নের সঠিক ব্যাখ্যা, যে আজরাইলও জানে না সে যাকে জান কবজ করবে তার সঠিক মৃত্যুর সময় কখন হবে। এই জন্য আমরা অনেক সময় অনেক ওজা কবিরাজের কাছে যাই, গণকের কাছে যাই, তারা বলে দেয় এইটা হবে এইটা হবে। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় তার কথা বিশ্বাস করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি করে। এজন্য আমরা এই 5টা বিষয় সবসময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবার একটু বলেন, সময় শেষ হয়ে গেছে। এই 5টা বিষয় কি কি? যে 5টা বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন। 1 নাম্বার কি? কিয়ামতের জ্ঞান। 1 নাম্বার কি? 2 নাম্বার বৃষ্টির খবর। 2 নাম্বার কিসের খবর? 3 নাম্বার মায়ের পেটে কি আছে সেই খবর। 4 নাম্বার আগামীকাল আমি কি করব কি খাবো সেই খবর। আর 5 নাম্বার আমার মৃত্যু কখন কোথায় হবে সেই খবর। এই খবরগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার যে গায়েব সেই গায়েবের উপরে পরিপূর্ণ ঈমান রাখার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।